আজকের কয়েকটি এক্সপ্রেশন খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে আমরা যে এক্সপ্রেশনগুলো আমরা দেখব আজকের, এগুলো আমরা খুব সহজভাবে এই ধরনের যতগুলো আমরা পাবো আমরা ইংলিশে বলতে পারবো। দেখো এখানে কি সোজাসুজি বললে আমরা তাদের বিশ্বাস করতে পারছি না। সোজাসুজি বললে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তাহলে কি এখানে এই দুটো বাক্যটা কি না, সোজাসুজি বললে, সোজাসুজি বললে, সোজাসুজি বলতে গেলে, কোনো পরিস্থিতিকে বাইরে থেকে দেখে বিচার করো না। এখানে আমাদের কোনটা নেওয়ার বিষয়? এই যে বাইরে থেকে দেখে, বাইরে থেকে দেখে। আর এই ক্লাসের শেষে আমি এই ধরনের এক্সপ্রেশনের উপরে কয়েকটি কাজ দেবো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে নিজেদের। দেখ, দলটি প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। এখানে কোন এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব না, এগিয়ে রয়েছে। দেখো এগুলো আমাদের জানার বিষয় কি, সোজাসুজি বললে, আর এখানে কি বাইরে থেকে দেখে, আর এখানে এগিয়ে রয়েছে। এই বিষয়গুলো লিখতে হবে। দেখো সোজাসুজি বললে এই অংশটা, এই ফ্রেজটা আমাদের প্রথমে বসাতে হবে। টু পুট ইট ব্লান্টলি। কি? টু পুট ইট ব্লান্টলি। সোজাসুজি বললে আমরা তাদের বিশ্বাস করতে পারছি না। তবে এই যে টু পুট ইট ব্লান্টলি, টু পুট ইট ব্লান্টলি, হ্যাঁ, সোজাসুজি বললে আমরা, উই, সাবজেক্ট ব্যবহার করলাম। এই যে পারছি না, তাহলে পারছি না এর জন্য আমরা কি করব? কান্ট, অর্থাৎ কান্নট। কান্নট, হ্যাঁ, উই কান্নট বা কান্ট, উই কান্ট বিশ্বাস, ট্রাস্ট, ট্রাস্ট কাদের? তাদের, দেম। ওকে, দেখো খুব সহজভাবে আমরা করতে পারি। কি? টু পুট ইট ব্ল্যাঙ্কলি, সোজাসুজি বললে উই কান্ট আমরা পারছি না, ট্রাস্ট বিশ্বাস করতে, দেম তাদের। দেখো তবে দেখো সোজাসুজি বললে একইভাবে কি লিখতে পারি? টু পুট ইট ব্লান্টলি, ব্লান্টলি। তাহলে টু পুট ইট ব্লান্টলি, সোজাসুজি বললে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তাহলে কি? এই যে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। দিস ইজ নাথিং। দেখো দিস ইজ নাথিং, এটা আর কিছুই নয়। এটা আর কিছুই না। সময় নষ্ট ছাড়া, এই যে ছাড়া, আচ্ছা এখানে আমরা দুভাবে দুটো লিখে ফেলেছি, একটা কাটা হবে। তাহলে সময় নষ্ট ছাড়া, তাহলে এই যে ছাড়া এখানে আমরা বাট ব্যবহার করব। বাট আ ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম। ওকে, দেখো টু পুট ইট ব্লান্টলি, সোজাসুজি বললে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তাহলে দিস ইজ নাথিং, এটা কিছুই নয়, বাট ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট ছাড়া, সময় নষ্ট ছাড়া। কোনো পরিস্থিতিকে বাইরে থেকে বিচার করো না। তাহলে দেখো এই যে নেগেটিভ আছে করো না, কাউকে কোনো কিছু আদেশ বা উপদেশ এই ধরনের বিষয় বলা হচ্ছে, সেক্ষেত্রে নেগেটিভ ডোন্ট প্রথমে ব্যবহার করব। ডোন্ট, ডোন্ট জাজ, বিচার করা ইংরেজি জাজ। দেখো ডোন্ট জাজ, বিচার করো না পরিস্থিতিকে। আ সিচুয়েশন। ওকে, তাহলে ডোন্ট জাজ আর সিচুয়েশন, পরিস্থিতিকে
বিচার করো না, বাইরে থেকে দেখে অ্যাট, তাহলে বাইরে থেকে দেখে তাহলে অ্যাট ফেস ভ্যালু। ওকে, তাহলে ডোন্ট জাজ, বিচার করো না, আর সিচুয়েশন পরিস্থিতিকে বাইরে থেকে দেখে অ্যাট ফেস ভ্যালু। দলটি প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে, তাহলে এখানে লিখতে পারি কি দ্য টিম ইচ, তাহলে দ্য টিম ইচ অ্যাট দ্য ফ্রন্ট। দেখো, তাহলে এই যে অ্যাট দ্য ফ্রন্ট মানে কি এগিয়ে রয়েছে প্রতিযোগিতায়, দ্য কম্পিটিশন। আচ্ছা, দা এখানে ব্যবহার করার আগে আমরা কি করব, অফ ব্যবহার করব, অফ দ্য কম্পিটিশন, ওকে। দ্য টিম অর্থাৎ দলটি ইচ অ্যাট দ্য ফ্রন্ট এগিয়ে রয়েছে অফ দ্য কম্পিটিশন প্রতিযোগিতা। ওকে, দেখো আরও কিছু বাক্য দিচ্ছি, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমরা নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারি সুন্দরভাবে। দেখো দেখো এই দুটি বাক্য কি, বাইরে থেকে দেখে তোমার সব কিছু বিশ্বাস করে নেওয়া উচিত নয়, উন্নতিতে প্রযুক্তি এগিয়ে রয়েছে। তাহলে এখানে দেখো এগিয়ে রয়েছে, আর বাইরে থেকে দেখে এই বিষয়টা, আর সোজাসুজি বললে ওটা আমরা দুটো বাক্য করেছি, জাস্ট এই দুটো বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।